তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই আমরা একমত, যেটা ত্রয়োদশ সংশোধনীর যেটা আছে এবং উচ্চ আদালতে যে রায়টা পেন্ডিং আছে, আমরা আশা করি সেটা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার পক্ষেই তার রায়টা আসবে। এটাকে ধরে নিয়েই সমগ্র আলোচনা। দুই হচ্ছে, এই প্রস্তাবের সাথে আমরা একমত, তত্ত্বাবধায়ক সরকারের নামটাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এভাবে যদি এটাকে শব্দগুচ্ছ যুক্ত করা যায় এটা ভালো হয়। সরকার চরিত্রের দিক থেকে যেহেতু নির্দলীয় নিরপেক্ষ, এটাকে ডেফিনিটভাবে উল্লেখ করতে পারলে ভালো হয়। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াতে সংসদের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধির সমন্বয়ে বাছাই কমিটি হওয়া দরকার। যেই বাছাই কমিটি তারা সংসদের বাইরে থাকা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে তারা চাইতে পারেন। এমনকি নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকেও নাম তারা আহ্বান করতে পারেন, যেটা ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, এমনকি দুদকের এবার গঠনের ক্ষেত্রে যেভাবে নামগুলো বাইরে থেকে চাওয়া হয়েছে, এটাকে আমরা মনে করি অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি অংশীদারিত্বমূলক এবং অনেক বেশি এনগেজমেন্টমূলক এটাকে যুক্ত করা দরকার। আমরা বলেছি বাছাই কমিটি এর পরে এটা আসার পরে নামগুলো আসার পরে তারা 15 জনের নাম, যত নামগুলো আসবে 15 জনের নামে তালিকা, তারা একটা প্যানেল, তারা একটা তালিকা তারা এটা ঠিক করতে পারেন। আর যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলেছি সংসদের নিম্ন কক্ষ বা উচ্চ কক্ষ যদি হয়, সদস্যরা মিলে 15 জন সদস্য মিলে একটা শুনানি করা যেতে পারে তাদের প্রজ্ঞা, যোগ্যতা, তাদের দূরদর্শিতা এবং কার্যকারিতা সেগুলো নিয়ে। এরপরে যদি তারা এবং সেখান থেকে যদি একমত যদি হওয়া যায়, বাছাই কমিটি যদি একমত হতে পারে ভালো। যদি বাছাই কমিটি একমত হতে না পারে তাহলে 48 ঘন্টার মধ্যে উভয় কক্ষের, যদি উচ্চ পরিষদ না হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্ট মানে নিম্ন কক্ষের সদস্যরা গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া উচিত এই অন্তর্বর্তী তদারকি সরকারের 11 জনের মধ্যে। প্রধান উপদেষ্টা এবং তিনি 6 জন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি এই প্যানেল থেকে তিনি যুক্ত করতে পারবেন।